রংপুরে বিগত সরকারের করা মামলার কারণে এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি বিএনপি জামায়াতের বহু নেতা। তাদের অভিযোগ, বিরোধীদের দমনের নামে গত 15 বছরে বিচার বহির্ভূত হত্যাসহ পুরো বিভাগে 1,500 মামলা হয় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নামে। তবে দ্রুত এসব মামলাগুলোর নিষ্পত্তি চান তারা। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। রংপুর মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি নাজমুল হুদা লাবলু 2015 সালের 8ই মার্চ গ্রেপ্তারের পরদিনই ক্রসফায়ারে নিহত হন। তার পরিবার বলছে, একদিন আগে বাড়ি থেকে তুলে নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সাথে ছিলেন আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতাকর্মী। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 15 বছরে এমন বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে রংপুর বিভাগে 47 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। বিরোধী মতের হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হয়। বিএনপি নেতারা জানান, জাতীয় নির্বাচনের আগে ও পরে ধরপাকড় বেড়ে যায়, দলের নেতাকর্মীরা ঘর ছাড়া হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা, বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা এগুলো দায়ের করেছে। এই মামলাগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকার বিরোধী আন্দোলনকে দমন করার লক্ষ্যে মূলত এই মামলাগুলো করা হয়েছে। জামাত নেতারা জানান, আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে সর্বোচ্চ নির্যাতন নেমে আসে তাদের দলীয় নেতাকর্মীদের উপর। আমরা জামাত আছে, শিবির আছে, ছাত্রদল আছে, যুবদল আছে, বিএনপি আছে বা আদার যে বিরোধী দলগুলো আছে, একই মামলায় অসংখ্য দলের নেতাকর্মী সেখানে রয়েছে। বিরোধী দলের উপরে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর সাথে আমাদের কোনো দ্রুততম সম্পর্ক নেই। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি হচ্ছে অতি দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি করে আমাদেরকে মুক্ত করা। অযাচিত মামলাগুলো প্রত্যাহারে জেলায় জেলায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের নিয়ে কমিটি গঠন হয়েছে। দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হবে। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে মামলাগুলো যেগুলো মানে দলীয় কারণে যে মোকদ্দমাগুলো, দলীয় বিবেচনায় যে মোকদ্দমাগুলো উৎপত্তি হয়েছে, এগুলো নিষ্পত্তি করার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছেন। এ নিয়ে রংপুরের রাজনৈতিক বিশ্লেষকরা জানান, বিরোধী মত দমনে আগামীতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য সবার সতর্ক দৃষ্টি থাকা দরকার। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।